অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় পানির বোতল নিক্ষেপ করে আলোচিত সেই ছাত্র হুসাইন এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী। বোতলের আদলে লিফলেট ছেপে পরিচিতি পেয়েছেন বোতল হুসাইন নামে। গত মে মাসে কাকরাইল মসজিদের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তথ্য উপদেষ্টাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করে ছাত্রদের মধ্য থেকে কেউ একজন। সম্পূর্ণ খালি একটি হালকা প্লাস্টিকের বোতল হওয়ায় উপদেষ্টার মাথায় তেমন আঘাত লাগেনি। তবে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ফুটেজ বিশ্লেষণ করে জানায়, বোতল নিক্ষেপকারী ব্যক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 23-24 শিক্ষাবর্ষের ছাত্র মোহাম্মদ হুসাইন। পরে ওই ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থী মোহাম্মদ হুসাইনকে আটক করা হলে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক কর্মকর্তারা। পরে মাহফুজ আলমের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে অভিভাবকদের হাতে সোপর্দ করার নির্দেশ দেয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের অধিকার ও দাবি আদায়ের সব আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন হুসাইন। তবে এই বোতলকাণ্ড হুসাইনকে ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে পরিচিত করে তোলে। ধীরে ধীরে হুসাইন হয়ে ওঠেন ক্যাম্পাসের সকলের প্রিয় মুখ। আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। তবে সবচেয়ে মজার বিষয় হলো, বিশেষ আকর্ষণ হিসেবে নিজের নির্বাচনী প্রচারণার লিফলেটও বানিয়েছেন বোতলের আকারে, যা ক্যাম্পাসে হাস্যরস ও কৌতুকের জন্ম দিয়েছে। এই ইউনিক প্রচারণার সাথে সাথে সহপাঠীদের অকুণ্ঠ সমর্থন হুসাইনকে করে তুলেছে যোগসুর হেভিওয়েট প্রার্থী। বেখেয়ালে ছুঁড়ে মারা একটি বোতল আজ হয়ে উঠেছে নির্বাচনী প্রচারণার অনুষঙ্গ। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.